ওয়েলকাম ওয়েলকাম টু শ্রীমঙ্গল। আবারও আমাদের নিজেদের ঘরে ফিরে আসলাম নতুন বছরে, আমাদের দ্বিতীয় বাসা। নতুন বছরে নতুন দিনে নতুন ভাবে ট্যুর শুরু করলাম, নতুন ব্লগ শুরু করলাম। একবারে ঢাকার থেকে নয়, ডাইরেক্ট শ্রীমঙ্গল থেকে এসে আপনাদের সাথে দেখা করে ফেলাম। কিছু রিক্সা আছে, মেরা দেবো সাইড তারিখ। আমরা ওয়েট করতেছি আমাদের জাহাজের জন্য। আরো কিছু দুইজন আছে এই জায়গায়, তারা সকালে চলে আসছে। দুই পাগল, আমরা দুই পাগল এখন আসলাম। দেখি আপনাদেরকে নিয়ে পুরা শ্রীমঙ্গলে 3 দিন আসছি। মানে কথা ছিল যে এরামগুলো লেগে ওয়েট করবো, আমরা এগুলো লেগে ওয়েট করতেছি। কেউ সবাই ভালো আছেন? জালাল ভাই লাগে আবার কি রানা ভাই বেরে ভাই লয়ে যাবেন না মরে ধর এত দেরি করলি কি? আরে চাটা দিছি যেটা খাইয়ে দিয়ে গেছে। এখন কই যাবো? এখন কই যাবি তুই? এটা কর, তুই ডাইরেক্ট ইয়াতে যাবি? আমি তো আজকে সারা জায়গায় থাকবো, ডিসিশন পাই না। তাই আমার শ্রীমঙ্গল দেখি এটা নতুন নিছেন? নতুন না, ওয়েট করতেছি। হ্যাঁ বললাম 5 ঘন্টা জার্নি শেষ করে এইবারের ট্রিপটা একটু ডিফারেন্ট হবে, কারণ আমরা অনেক কিছু মেহমান আমরা তোর খারাপ থাকবে আধা ঘন্টা আগে। এটাই তো কথা, বাবা বিচারটা কর। তোর মতো ওরা চা অর্ডার দিছে, এবার কর চা খাইতে খাইতে দেরি হয়ে গেছে। গরম গরম চা কি চা ডাই নেই খাওয়াইতে আসছ বেটা, কত ঘন্টা আড়াই আধা চা দুধ চা টাকা লাগা রাখবেন। ফাইনালি আমরা চলে আসলাম শ্রীমঙ্গলে, আমাদের গন্তব্য। আর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাবো আমাদের হোটেল। এখন আমি হোটেলে উঠি নাই, একটু পরে হোটেলে উঠবো। অবস্থা মাফলার, চাদর, কানটুবি, মোটামুটি ভালোই ঠান্ডা এখানে দেখা যাচ্ছে। ফাইনালি আমরা শ্রীমঙ্গল আসলাম প্রায় 5 ঘন্টা পরে। এখন ধলিজে আছি। আজকের দিন ধলিজে থাকবো না, কালকের দিন থাকবো না রে রাফি, এই যে আতঙ্ক। অ্যান্ড এবারে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো আমরা 3টা রিসোর্টে। প্রথমে থাকবো সবচেয়ে লো কোয়ালিটি, তারপরে আমরা হাই, তারপরে মিডিয়াম। তিনোটা আপনাদেরকে দেখাবো, অবশ্যই শেয়ার করবো। কিরে পোলাটা গার্লফ্রেন্ড ছাড়াইয়া, সরি বউ ছাড়াইসা চেহারাটা। নতুন বছর শুরু করলাম নতুন ভাবে রিসোর্ট দিয়ে। আজকে জানুয়ারির 1 তারিখ 2025 সাল। আল্লাহ জানে এই বছরটা কিভাবে যায়। কালকে রাতে যখন সবাই আনন্দ উল্লাস করতেছে, আমি বাসায় বসে শুয়া ভাই বুঝছেন দেখতেছি ঠাস ঠুস ঠাস ঠুস। কিন্তু আজকে মনে হইতেছে যে হ্যাঁ নতুন বছরে আমি পাড়া দিছি, কারণ এখন আছি ঢাকার বাইরে, তাও ফেভারিট প্লেস শ্রীমঙ্গল। তো এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে। 4 দিন আছি শ্রীমঙ্গলে, 4 দিন থাকতেছি। এই যে দলিজের ভিউটা কিছুটা এরকম রাতের। রানা ভাই পাখি হয়ে গেছে। আপাতত এখন স্টপ থাকি, পরে দেখা হচ্ছে। আনার পর তো হেয়ার কুত্তা গুলা সামনে চলে গেছে, কিন্তু হে আমাকে পিছে ছিল। কে হ্যাঁ যখন মজাটা লইছে তখন নয় পিছে গেছে, যাই ওটি গেয়ে দেখো তো সব লয়ে বসে মানে তারপর তো আইসে সবগুলা আয়া সামনে গেছে কয়েকটা, কিন্তু যে কুকুরটা আপনি গেগো করছেন না ওটা আমাকে। হ্যালো ভিউয়ার্স, আমরা রাতের খাবার দাওয়া শেষ করে এখন আমাদের নিজেদের গেস্ট হাউসে আসলাম। এই যে আমাদের গেস্ট হাউসের রুমটা এই কিছুটা এরকম। তো আমরা এখানে বর্তমানে 3 দিন থাকবো শ্রীমঙ্গলে। 3 দিন 3 জায়গায় আমরা 3 জায়গায় আমরা আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো শ্রীমঙ্গলে। আর 3 দিনই কিন্তু আমরা 3টা রুমে থাকছি, 3টা জায়গা থাকছি। এটা সর্বনিম্ন যেটা সেটা এইখানে আমাদের এই রুমটা যেটা দেখতে পাচ্ছেন 2টা বেড সহ প্রাইস পড়েছে 1500 টাকা। 3 জন মানুষ থাকবো। তারপর আমরা দলিজ রিসোর্টে যাবো, তারপরে 2 দিন 2টা রিসোর্টে থাকবো। তো এই রুমের ভিউটা ঠিক এরকম কিছুটা। এই যে দেখুন একটা মিনার আছে, অ্যান্ড এই সাইড একটা বারান্দা আছে। যেহেতু এখন অন্ধকার সেহেতু এখানে কিছু দেখানো নাই। তো এই ছিল রুমের ভিউ। অ্যান্ড যেটা আমাদের রানা ভাই বলছিল, ওয়াশরুম আছে, গিজার আছে, কিন্তু গিজারের লাইন নেই। এলে এখানকার অবস্থা। তো আজকে আমাদের এই পর্যন্তই ভিডিওটা। পার্ট টু পার্ট আমরা নিয়ে আসবো এখানকার এক একটা রিসোর্টের কিরকম কোয়ালিটি। তো আমাদের সাথে থাকবেন ভিউয়ার্স, অ্যান্ড ভিডিওটা দেখবেন ফুল। নেক্সট পার্টে আমরা আপনাদেরকে আরও ভালো কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এইখানের এই ভিডিওটা আজকে এন্ড করলাম আমাদের এই রুমটা দেখে আপনাদেরকে। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে।